बिस्मिल्लाह बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম, আমরা অ্যাকচুয়ালি আহলে সুন্নাহ জামাত পরিচয় নিয়ে পড়তেছিলাম। তো গতদিন যেখানে শেষ করছিলাম যে কতগুলো ডিভিয়েন্ট সেক্টর নাম বলছিলাম আপনাদের, খাওয়ারিজ, জাহমিয়া, কাদারিয়া, মুতাজিলা, মুরজিয়া, রাওয়াফিদ এবং জাবারিয়াও বলছিলাম আমি সাইড লাইনে। তো তারপরেরটুকু আমরা পড়বো যেটুকু আছে এই চ্যাপ্টারে, এবং তারপর নতুন চ্যাপ্টারে যাবো ইনশাল্লাহ। এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে সুন্নাহ হচ্ছে বিদআতের অপোজিট। আমরা যখন বিদআত বলবো বুঝবো যে এটা সুন্নাহর বিরুদ্ধ জিনিস, সুন্নাহর অপোজিট জিনিস, সুন্নাহর বহির্ভূত জিনিস। একইভাবে জামা যখন আমরা বলি তখন সেটা ফিরকা বা ফারাকা। জামা যখন বার হিসাবে বলা হয় তখন আমরা আগে বলছি বোধহয় টু গ্যাদার টুগেদার, একত্রীকরণ বোঝায়, এবং যখন ফারাকা ভার্ব হিসাবে বলা হয় তখন ডিভাইড করা বা বিভক্ত করা, বিভক্ত হওয়া বোঝায়। এবং ফিরকা বলে হচ্ছে আপনার একটা ভাগকে, এক একটা দল বা উপদলকে ফিরকা বলে, যে ভাগগুলো হয় বা ডিভিশনগুলো হয় সেগুলোকে। আচ্ছা, এইটা হাদিসে যখন বলা হয় যে জামাতের সাথে লেগে থাকার কথা যখন বলা হয় তখন বোঝানো হয় যে আপনি জামাতের সাথে, মানে হাদিসে এটা করা হয়, অর্ডার করা হয় যে আপনি জামাতের সাথে লেগে থাকবেন এবং আপনাকে আপনার ডিভিশন বা ফিরকা বা ফারাকা নিষিদ্ধ করা হয় বা নিষেধ করা হয়। তো যাই হোক, এখন আমরা একটু আগাই, যেখানে আমরা একটা কোরআনের একটা আয়াত পড়ব, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন অন দ্য ডে, অর্থাৎ কিয়ামতের দিনে কথা বলতেছেন। কিয়ামতের দিনে when some faces will become white and some faces will become black, কিছু মুখ উদ্ভাসিত হবে, আবার আলোকিত থাকবে, অথবা ফর্সা বা আপনার উজ্জ্বল বর্ণ থাকবে, এবং কিছু চেহারা সেগুলো কালো থাকবে। এই প্রসঙ্গে এই আয়াতটার উপর তাফসীর করতে গিয়ে বা কমেন্ট করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে the faces of Ahl-Sunnah wal Jama'ah will become white and the faces of the followers of Bid'ah and division will become black. এই যে বললেন ইবনে আব্বাস, এখান থেকে আহলে সুন্নাহ জামাটা প্রচলিত হয় বা এই টার্মটা প্রচলিত হয়। আমরা আগেও বলছি যে আহলে সুন্নাহ জামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বা ওই সময় ব্যবহার হতো না কথাটা। তার কারণ গোটা মুসলিম কমিউনিটি একটা জামাতি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে দি জামাত বা আল জামাত বলতেন। কিন্তু তার মৃত্যুর পরে বা পরবর্তীতে ডিভিশন, নানা রকম ডিভিশন হতে শুরু করে, তখন জরুরি হয় তাদেরকে আইডেন্টিফাই করা যে যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের পথ পন্থার উপর, আকীদা এবং মানহাজের উপর ছিলেন, তাদেরকে বলা হয়। আকীদা মানে তো বিশ্বাস, ক্রিজ, আর মানহাজ মানে হচ্ছে মেথোডোলজি, মূল নীতিও কেউ কেউ বলেন, মূল নীতি ও সেন্স অফ বলা হয় মানহাজ কথাটা। তো যাই হোক, এখানে ইবনে আব্বাসের যে কথাটা আমরা পড়লাম যে the faces of Ahl-Sunnah Jama'ah will become white, Ahl-Sunnah জামার মুখমণ্ডলগুলা উজ্জ্বল বর্ণ থাকবে, and the faces of the followers of Bid'ah, এবং বিদআতে যারা ফলোয়ার, অর্থাৎ একবারে বললে আমরা মুক্তাদি বলতে পারতাম শব্দটা, যারা বিদআতের অনুসারী তারা, এবং যারা ডিভিশনের অনুসারী, বিদআত এবং ডিভিশন মানে ফিরকাবন্দি যারা ভাগ হয় বা মেইন স্ট্রিম থেকে যারা বের হয়ে যায়, তাদের চেহারা কি হবে? উইল বিকাম ব্ল্যাক। ওই আয়াতটার ইন্টারপ্রিটেশনে বলতেছিলেন, যেটা একটু আগে পড়লাম সূরা আলে ইমরানের
106 নম্বর আয়াতে। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে এই সময় থেকে উনি এই টার্মটা কয়েন করেন এবং তারপর থেকে এটা একটা ওয়েল এস্টাবলিশড টার্ম আপনার ইসেদের জন্য, মানে যারা ধর্ম মানে রিলিজিয়াস লিটারেচারে অথবা রিলিজিয়াস এই নিয়ে লেখাপড়া করেন বা লেখালেখি করেন তাদের কাছেও, অথবা যারা এইসব নিয়ে কথা বলেন গবেষণা করেন তাদের কাছে। এখন সালফুস সালেহিন যে কথাটা আমরা প্রায়ই বলতে শুনি, ইজ সিনোনিমাস উইথ দ্য ফ্রেজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সালফুস সালেহিন বলতে যাদেরকে বুঝি, যারা রাইটিয়াস সালাফ, যারা আমাদের পূর্বপুরুষ, যারা সৎকর্মশীল পূর্বপুরুষ, যারা সঠিক পথের উপর ছিলেন, যাদের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট। প্রথম 3 জেনারেশনে যারা সাহাবী এবং তাদের পরের জেনারেশন, তাদের পরের জেনারেশন, যারা এই দিনকে সবচেয়ে ভালো বুঝতেন, তাদেরকে সালফুস সালেহিন বলতে আমরা যা বোঝাই, বা আমাদের সৎকর্মশীল পূর্বপুরুষ বলতে যা বোঝাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলতে তাই বোঝানো হয়। একই কথা বা সিনোনিম বলতে পারেন আপনারা। আচ্ছা, আদার নেমস, এখন বাকি নামগুলো দেখবো। মানে আপনি হয়তো একসময় এক একটা শুনবেন, কিন্তু আসলে ব্যাপারটা একই জিনিস বোঝায়। এই জন্য এখানে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ডেফিনিশনের ভিতর বাকিগুলো বলতেছেন। আহলুল আসার বা আহলাল আসার, আসার মানে হচ্ছে যেটা সাহাবীদের থেকে আসছে, রাসূলের থেকে আসে না, যে কথা বা যে বর্ণনা বা যে ন্যারেশন। সো আমরা সাহাবীদের ন্যারেশনগুলোকে ফলো করি বা সাহাবীদেরকে ফলো করি, অ্যাজ এ জেনারেশন সাহাবীদেরকে ফলো করি। ইন্ডিভিজুয়াল হয়তো কোনো সাহাবীর কোনো ভুল থাকতে পারে বা কোনো সাহাবী বেশি কারেক্ট হতে পারেন বা তার মর্যাদা বেশি বা কম হতে পারে, কিন্তু জেনারেশন ওয়াইজ সেটাই বেস্ট জেনারেশন। সুতরাং তাদের কথাগুলা, তাদের অ্যাডভাইসগুলা, তাদের বুঝটা আমরা গ্রহণ করি, এবং এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাকে আহলুল আসারও বলা হয়। এছাড়া বলা হয় আহলুল হাদিস। এখানে আহলে হাদিস আর আহলুল হাদিস আমি একটু পার্থক্য করি। আমাদের দেশে আহলে হাদিস বলতে যেটা বোঝায়, তারাও বেসিক্যালি হাদিসের ফলোয়ার, বাট তাদের ভিতর দলাদলি আছে বা তারা 13টা 14টা ডিভিশন আছে, তাদের ভিতর সেক্ট আছে অথবা ভাগ আছে বা দল আছে, এবং এখানে অনেক সমস্যাও আছে। আমি এই জন্য আহলুল হাদিস কথাটা ইউজ করতে পছন্দ করি। আহলুল হাদিস যখন বলা হয় তখন পিপল অফ হাদিস বোঝানো হয়, অর্থাৎ জেনেরিকভাবে বোঝানো হয় যারা হাদিস মানেন তাদেরকে, কোনো দল কোনো গোষ্ঠী বোঝানো হয় না, একটা জেনেরিক সেন্স থাকে সেখানে। তো আমি এই জন্য আরবি টার্মটাই পছন্দ করি। আমার নিজেকে আহলুল হাদিস বলতে কোনো সমস্যা নাই, কিন্তু আহলে হাদিস আমি বলতে চাই না। আহলে হাদিস বলতে একটা রং লাগে গায়ে, মানে এই দেশের যে সমস্ত এইগুলো আছে, ডিভিশনগুলো আছে বা যে সমস্ত দল উপদল আছে, তারা নিজেদেরকে আহলে হাদিস বলেন, এবং তারা আরো অনেক ধরনের তাদের ভিতরে মানে সমস্যা আছে। যাই হোক, এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। এছাড়া তাইফা আল মানসুরা, তাইফা মানে হচ্ছে দল, গ্রুপ, এটা একটা টার্ম দলের জন্য, এবং মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত। এটাকে বিজয়ী দলও বলা হয়, ভিক্টোরিয়াস গ্রুপও বলা হয়, সাহায্যপ্রাপ্ত দল এবং বিজয়ী দল। এছাড়া বলা হয় আল ফিরকাতুন নাজিয়া, যারা নাজাতপ্রাপ্ত দল, যারা নাজাত মানে হচ্ছে সেভড আর কি, সালভেশন প্রাপ্ত দল বা পাবে যারা আর কি, সেভড সেক্ট, সেভড গ্রুপ যাই বলে। তারপরে আহলুল ইত্তেবা বলা হয়, যারা সুন্নাহ ফলো করেন। ইত্তিবা মানে হচ্ছে ফলো করা, মানা, আনুগত্য। তো আহলুল ইত্তেবা বলতে যারা সুন্নাহর ফলোয়ার, সেটা বোঝানো হয়। এই এত সব নাম যা বললাম, এই সব নামে আসলে একটা কথাই বোঝানো হচ্ছে যে যারা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকেন বা থাকার চেষ্টা করেন, যারা তাদের আকীদা এবং তাদের মানহাজকে জীবনে ধারণ করেন। আকীদা মানে ক্রিদ, মানহাজ মানে পদ্ধতি, প্রক্রিয়া বা মূলনীতি, সেগুলোকে জীবনে ধারণ করে, তাদেরকে আমরা বলি এই সমস্ত নামে বলি আর কি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহ এই যে নামগুলো বললাম, এই সব নামগুলা এক এক সময় এক একখানে এক একটা হয়তো ইউজ করা হয়। এখানে করার কোনো কারণ নেই, মানে চিন্তায় পড়ার কোনো কারণ নেই। এছাড়া আমরা আর একটু কিছু শিখব। আকীদা সম্বন্ধে একটু দু একটা কথা আমরা বলবো। যে আকীদা কথাটা আমরা আগে বলছি, আবারও একটু বলি যে আকীদা কথাটা আসে হচ্ছে আক্ত থেকে। আক্ত মানে যে উকদাতুন বা আক্ত, যে আমরা বিয়ের সময় যে গাঁটছড়া বাঁধা বা বিয়েতে একটা বন্ধন যে হয় একজনের সাথে আরেকজনের, সেখান থেকে আকীদা কথাটা আসছে। আকীদার ডিকশনারির অর্থ হচ্ছে বদ্ধমূল ধারণা, আর পারিভাষিক অর্থ, পারিভাষিক মানে ইসলামী পরিভাষায় যখন আসতেছে তখন ইসলামের যে সেট অফ বিলিফস, যে জিনিসগুলো আপনাকে বিশ্বাস করতে হবে একজন মুসলিম হিসাবে, সেগুলোকে এক কথায় আমরা আকীদা বলি। যদিও এটা সিঙ্গুলার ওয়ার্ড, কিন্তু সেগুলোর সেটটাকে পুরো আকীদা বলি আমরা।
আর এটার প্লুরাল হচ্ছে আকাইদ, অনেক সময় আপনি দেখবেন এটাও ইউজ করা হয়। তো আকীদা সম্বন্ধে বলতে গেলে আমরা কয়েকটা পয়েন্ট এখানে হয়তো একটু আলোচনা করলে যেহেতু আমরা একটু সময় নিয়ে ডিটেলস শেখার চেষ্টা করতেছি। প্রথম পয়েন্টটা হচ্ছে, ইট ইজ দ্য অনলি ওয়ে টু সেভ আওয়ার সেলফ ফ্রম ডিভিশন অ্যান্ড ফ্র্যাকশনালিজম and to unite the ranks of Muslims in general and of the scholars and daiyas, মানে যারা আলেম এবং দায়ী ইন পার্টিকুলার, মানে আলেম এবং দায়ী, পার্টিকুলারলি আলেম এবং দায়ীদের বিরুদ্ধে ডিভিশন বা দলাদলি বা ভাগাভাগি অ্যাভয়েড করার জন্য এবং মুসলিম উম্মার ইউনিটির জন্য আমরা কি কারেক্ট আকিদার ভিতরে যদি আমরা থাকি, তাইলে দেখবো যে আমাদের সব কিছু জায়গা মতো পড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কোনো আকিদায় কোনো ভিন্নতা থাকতে পারে না। কেউ যদি ধরেন বেসিক্যালি বা মূলত হানাফি ফিক ফলো করে থাকেন, হাম্বলি ফিক ফলো করে থাকেন, মালিকি ফিক ফলো করে থাকেন, অথবা শাফি ফিক ফলো করে থাকেন, ফিকে হয়তো একটু ডিফারেন্স আসতে পারে, কিন্তু আকিদায় কোনো ডিফারেন্স আসার কোনো সুযোগই নেই। কারণ আকিদা হচ্ছে সেট অফ বিলিফস। এখানে কোনো মানে মন গড়া কিছু ইজতিহাদি কিছু, আপনি জানেন আকিদার পয়েন্টগুলো আসতে হবে ওয়াহি থেকে, নস থেকে, টেক্সট থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে। কারো কোনো ইজতিহাদের ব্যাপার না, কারো কোনো মন গড়া কিছু না, বা এটার সোর্স হচ্ছে কেবলমাত্র দুইটা জিনিস, যেটা বললাম ওয়াহি, এবং ওয়াহির ভিতরে দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ বা হাদিস, সহিহ হাদিস। সো এটা খুব ইজিলি আমরা এটাতে ইউনাইটেড হইতেই হবে। এটাতে বললাম তো, মানে এটাতে আলাদা মত অবলম্বন করার কোনো রাস্তাই নেই। যেমন ধরেন একটা ছোট্ট জিনিস বলি, যে আল্লাহ যে আরশের উপরে, এটা দেখবেন আপনি হানাফি আকিদাতে আছে একদম। ইমাম আবু হানিফার, আমরা তো আপনাদের সাথে পড়ছে কিনা আমার মনে পড়ে না এখন, কিন্তু ইমাম আবু হানিফা এটা বলছেন যে বলবে যে আল্লাহ আরশের উপরে নাই, অর্থাৎ জমিনেও থাকতে পারেন, আরশেও থাকতে পারেন, সে মুসলিমই না, সে মুমিনই না, সে কাফের। এটা এরকম ডিক্লেয়ার করছে। এই জিনিসটাতে আমাদের ডিফারেন্স হতে পারে না, কিন্তু আনফর্চুনেটলি আমরা আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকিদা বা ক্রিড বা বিলিফ বা সেট অফ বিলিফস কি ছিল সেগুলো না জেনে এখানে আমাদের ভিতর ডেভিয়েশন আসছে। যেভাবে আমরা একটু আগে পড়ছি বা আরও আমরা সামনে পড়ব, যে এই যে আমরা যে মুতাজিলা অথবা ওই মুরজিয়া বা আশারি, মাতুরিদি, এই সমস্ত যে ভ্রান্ত আকিদাগুলো বের হয়েছে, এটা হওয়ার কোনো স্কোপই ছিল না যদি আমরা আকিদার মিনিংটা বুঝতাম, বা আকিদা যে ডিফারেন্স হইতে পারে না কোনো মুসলিমদের, একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিম, এটা যদি বুঝতাম তাহলে আমরা এই ডেভিয়েশনগুলো আসতো না আমাদের ভিতরে। তো এখানে বলতে চান, ফর ইট ইজ দ্য রেভলিউশন অফ আল্লাহ অ্যান্ড দ্য গাইডেন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যান্ড ইট ইজ হোয়াট ওয়াজ ফলোড বাই দ্য ফার্স্ট জেনারেশন অফ ইসলাম, দ্য সাহাবা, trying to unite around any other notion such as we see nowadays among the Muslims will lead to division, dispute and failure. আর যে কোনো কিছুকে কেন্দ্র করে যদি আপনি একীভূত হইতে চান, তাইলে দেখবেন যে আপনার ভিতরে ঝগড়া হচ্ছে, বিভেদ হচ্ছে এবং ফেলিয়ার হচ্ছে। যেমন আরও বিভিন্ন জিনিসের জন্য মানুষই করে না, যে ধরেন সুফিজম বা সুফিজমকে কেন্দ্র করে যদি একত্রিত হইতে চান, বা একটা স্কুল অফ ফিককে কেন্দ্র করে একত্রিত হইতে চান, অথবা অন্য যে কোনো কিছুকে কেন্দ্র করে যদি একত্রিত হইতে চান, বা একটা কমিউনিটি গঠন করতে চান, তাহলে দেখবেন যে ওখানে ডিসপিউট হবে, ওখানে ফেলিওর আসবে এবং ডিভিশন আসবে। এখানে একটা আয়াত পড়ব, যেটা এই আয়াতটা যতবার পড়ছি, অনেক ওয়াইডলি কোটেড আয়াত, কিন্তু এটা যখনই পড়ি আমার বুকটা কাঁপে, অর্থাৎ আমার নিজেকে নিয়ে খুব ভয় হয়। এটা আপনারাও শোনেন এবং আপনারা এটা নিয়ে চিন্তা করবেন। সূরা নিসা 115 নম্বর আয়াত। আপনারা বই মানে কোরআন হাতে নিয়ে তর্জমা থাকলে খুলে দেখবেন কি, এবং তাফসীর দেখবেন, এটা খুব ভয়ঙ্কর কথা। And whosoever contradicts and opposes the messenger, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, after the right path has been shown clearly to him, কারো কাছে সত্যিকার রাস্তাটা ক্লিয়ারলি দেখানোর পরেও যে কন্ট্রাডিক্ট করে বা অপোজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা মানহাজকে, বা তার বিশ্বাস, তার শিখায় যাওয়া বিশ্বাস এবং পদ্ধতিগুলোকে, and follows other than the believers way, মানে বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ ফলো করে। বিশ্বাসী কারা?
প্রাথমিকভাবে বিশ্বাসী কারা ছিলেন, কারা রাসূলের কাছ থেকে পথ ও পাথেয় বা পথ ও পন্থা শিখছেন? সাহাবীরা। সুতরাং তাদের, এটা তো ওই সময়কার নাজিল হওয়া ঈমান, তাদের একটা ওয়ে ছিল, বিশ্বাসীদের একটা ওয়ে আছে, আহলে সুন্নাত জামার একটা ওয়ে আছে। সেই ওয়েটা ছাড়া অন্য কোনো কিছু ফলো করে বা অন্য কোথাও মানে লুপহোলস বাইর করতে চায় বা মানে অন্য ইন্টারপ্রিটেশনে যাইতে চায় বা কোনো কিছুকে ঘুরায় ফিরায় বলতে চায়, বলতেছেন যে উই শ্যাল কিপ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন। সে তখন যে পথটা বেছে নিবে অথবা যে পথটাতে লুপহোল বাইর করতে চাবে, ডেভিয়েশন চাবে বা মেইন স্ট্রিম মানে আহলে সুন্নাত জামার লাইন থেকে সরে যাবে, সেইখানে আল্লাহ বলতেছেন কি উই শ্যাল কিপ হিম ইন দ্য পাথ হি হ্যাজ চোজেন। সে যে পথটা বেছে দিতে আমরা তাকে সেখানেই রাখবো অ্যান্ড বার্ন হিম ইন হেল হোয়াট অ্যান ইভিল ডেস্টিনেশন, এবং তাকে জাহান্নামে তার পরিণতি হবে জাহান্নাম। এটা পড়তে গেলে আমার এই আয়াতটা পড়তে গেলে বুকটা কাঁপে এবং অলওয়েজ নিজেকে নিয়ে ভয় লাগে। কারণ অনেক বড় বড় মানুষরা, বেশি জ্ঞান হয়েছে যাদের, অনেক বেশি জ্ঞান লাভ করছেন, অনেক যুক্তি, অনেক তর্ক শিখছেন, পলিমিক্স যেটাকে আমরা বলি, তর্কশাস্ত্রে খুব করছেন, তারপরে দেখবেন যে আপনাকে করতেছেন। যেমন আমি আপনাদের উদাহরণ দিই একটা, যে মুসলিম উম্মার ভিতরেই আতেল আছেন, ইন্টেলেকচুয়াল আছেন, যারা মনে করেন যে ফিজিক্যালি নামাজ বা সালাত যেটাকে আমরা বলি সেটা নামাজ পড়ার কোনো দরকার নেই, ফিজিক্যালি উঠা বসা সেজদা রুকু এগুলোর দরকার নেই, মনে মনে পড়লেই হয়। আল্লাহ তো বলেন নাই যে উঠা বসা করতে হবে কোরআনে। এই তো তাদের যুক্তি একটা, নজবিল্লাহ। কারণ আমরা কি জানি, আমরা ইবাদত সম্বন্ধে কি শিখছি, যে ইবাদত কবুলের, ইমানের পরে ইবাদত কবুলের শর্ত দুইটা। প্রথমটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখায় দেওয়া পদ্ধতিতে করতে হবে। মন গড়া পদ্ধতিতে ইবাদত করা যাবে না। সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং সর্বোচ্চ মর্যাদার ইবাদত। সেই সালাত আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আপনারা জানেন, প্রে অ্যাজ ইউ সি মি প্রে। আমরা ওই প্রথম দিকে ম্যারিনার গ্রুপে আমার যতদূর মনে পড়ে ওই ভিডিওটা দিয়েছিলাম। আপনাদের যদি যারা নতুন আসছেন, যদি আবার দেখতে চান বা জানতে চান, আমি ভিডিওটা আবার দিব ইনশাল্লাহ। তো এই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দেখাই দিয়ে গেছেন এবং বলে গেছেন, অর্ডার করে গেছেন যে তিনি যেভাবে সালাত আদায় করেন সেইভাবে সালাত আদায় করতে হবে। সুতরাং তিনি উঠা বসা করছেন, রুকু সেজদা দিচ্ছেন, সালাম ফেরাইছেন, সব কিছু করছেন। এখন এইটা ক্লিয়ার হওয়ার পরে এই যে এই আয়াতটার আলোকে চিন্তা করেন, যে আয়াতটা আমরা এখন পড়লাম সেই আয়াতটার আলোকে চিন্তা করেন যে একবার আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখাই দিচ্ছেন এবং মুমিনদের পথ যেটা, মুমিনদের যেভাবে সালাত আদায় করে, বিশ্বাসীদের যেভাবে সালাত আদায় করে, সেটা জানার পরেও যারা অন্যরকম টুইস্ট করার চেষ্টা করে তাদের কথা এখানে বলা হয়েছে। যে আবার পড়ি আমি আয়াতটা, and whosoever contradicts and opposes the messenger of Allah sallallahu alaihi wasallam, meaning Muhammad sallallahu alaihi wasallam, after the right path has been shown clearly to him and follows other than the believer's way, we shall keep him in the path he has chosen and burn him in hell. What an evil destination. আসলে আমার বুকটা কাঁপে এটা যখনই আমি পড়ি। আমার নিজের কথা ভয় হয় যে কখনো না আবার আমি এই ট্র্যাপের ভিতর পড়ে যাই, যে কোনো একটা জিনিস আমার পছন্দ না, অথবা কোনো একটা জিনিস আমার কাছে কঠিন লাগে বা কোনো একটা জিনিস আমার কাছে ঝামেলা লাগে, সেই জন্য আমি এটাকে বাইপাস করার জন্য একটা যুক্তি বের করি, যেটা হয়তো অ্যাপারেন্টলি একজন লেমেন ধরতে পারবে না বা হয়তো খুব জ্ঞানী না হলে ধরতে পারবে না, এবং আমি এইভাবে মানুষকে পথভ্রষ্ট না করি বা নিজে পথভ্রষ্ট না হই। আমার খুব ভয় লাগে। 2 নম্বর পয়েন্ট, ইট ইউনাইটস দ্যাট অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য র্যাঙ্কস অফ দ্য মুসলিমস। আকিদা, যখন আপনি শুদ্ধ আকিদার খোঁজ করবেন, সেটা আপনাকে মানে সকল মুসলিমের সাথে একতাবদ্ধ করবে। কারণ ওইখানে দেখবেন আপনার কোনো ডিফারেন্স নাই। আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। এখানে কোনো ডিফারেন্স নেই, কারো কোনো ডিফারেন্স নেই এখানে যখন ডিফারেন্স হবে তখন আর তাদের সাথে থাকা যাবে না। আকিদায় ডিফারেন্স টলারেবল না। আপনার ফিকে বা প্র্যাকটিসে বা একটা কিছুতে স্লাইটলি ডিফারেন্ট হতে পারে, কিন্তু আকিদায়, মানে যেমন ধরুন সালাতে কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ হাত বাঁধেই না। মালিকি মাযহাবের একটা অংশ হাত বাঁধেই না, তারা হাত ছেড়ে রাখে। এটা কি? এটা একটা প্র্যাকটিসে বা একটা আমলের ভিতরে আপনার একটা তফাৎ হচ্ছে, কিন্তু আকিদায় তফাৎ হচ্ছে না। আমরা সালাতে দাঁড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর জন্য ইখলাস সহকারে, আল্লাহ আমাদেরকে দেখতেছেন, বা এই যে ব্যাপারগুলা, যে আল্লাহর জন্যই কেবল ইবাদত, এক আল্লাহর ইবাদত করতেছি আমরা, এগুলো হচ্ছে আকিদা পয়েন্টস বা আকিদার বিশ্বাসের ব্যাপার। এগুলো সেট অফ বিলিফস। এগুলা আমরা আল্লাহ সম্বন্ধে যে বিশ্বাসগুলা, ফেরেশতাদের সম্বন্ধে যে বিশ্বাসগুলা, আপনার কিতাব সম্বন্ধে যে বিশ্বাসগুলো, কিতাবসমূহ সম্বন্ধে যে বিশ্বাসগুলো, রাসূলগণ সম্বন্ধে যে বিশ্বাসগুলো, এবং কিয়ামত বা শেষ বিচার দিন সম্বন্ধে বিশ্বাসগুলো, এবং
আপনার কদর সম্বন্ধে, আল্লাহ নির্ধারণ সম্বন্ধে যে বিশ্বাসগুলো, এখানে কোনো তফাৎ হতে পারে না। সে যেই দেশের যেখানকার মুসলিম হোক, সবার আকীদা একই হওয়ার কথা। এই জন্য বলতেছেন যে এটা ইউনাইট করে আমাদের এবং স্ট্রেংথেন করে র্যাঙ্কস অফ দ্য মুসলিমস, মুসলিমদেরকে শক্তিশালী করে, অ্যান্ড ইউনাইটস দ্যাম ইন ট্রুথ, এবং সত্যের উপর তাদেরকে একতাবদ্ধ করে। এখান থেকে স্কলাররা দেখবেন আপনি মানে আকীদা কামস ফার্স্ট একটা কথা বলেন, এবং আকীদার যদি এক না হয় তাহলে তাদের সাথে আমাদের ইউনিটি হতে পারে না। এই জন্য দেখেন আমরা অলওয়েজ বলি, আহলে সুন্নাত জামা অলওয়েজ বলবে, যে কোনো স্কলার আপনি চুজ ফ্রম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, আহলে সুন্নাত জামার মেথোডলজি ফলো করেন বা রাসূল সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর আছেন, বা সেই আকীদা মানহাজ যারা ফলো করেন, একজনও তাদের বলবেন না যে শিয়াদের সাথে আমাদের কোনো ইউনিটি হতে পারে, কারণ শিয়াদের সাথে আমাদের আকীদার এত তফাৎ, এখানে কোনো একতা সম্ভব নয়। আকীদা হইতে হবে শুদ্ধ আকীদার ভিত্তিতে, একতা হইতে হবে শুদ্ধ আকীদার ভিত্তিতে। একতা হবে তখনই যখন সবাই শুদ্ধ আকীদার উপর থাকবো, এবং আকীদার ভিত্তিতে একতা হইতে হবে। যাদের ভ্রান্ত আকীদা আছে, যারা মনে করে তাদের একজন ইমাম যিনি অদৃশ্য জানেন, যিনি অদৃশ্য থেকে পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন, তারা তাদের কাছে চিঠি লেখে একটা কুয়ার ভিতরে ফেলায় দেয়, চিঠি লেখে মেয়ের বিয়ে দরকার, তার পয়সার দরকার, সেই ইমাম সেই প্রবলেম সলভ করেন। এই ধরনের আকীদা যাদের থাকে, একেবারে আহলে সুন্নাত জামার আকীদার বিপরীত কুফরি এবং শিরকি আকীদা, এদের সাথে কোনো ইউনিটি হতে পারে না। এটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, আমরা অনেকে বুঝি না এটা ইউনিটি কিসের উপর হবে, কেন হবে সেটা বুঝি না। অনেকেই বলে যে আরে শিয়া সুন্নি বলে আর কি বিভেদ সৃষ্টি করে লাভ আছে। শিয়াদের সাথে আপনার আকীদার কোনো মিলই নেই বলতে গেলে, ডিফারেন্ট রিলিজিয়ান। আপনি যদি পড়াশোনা করেন, তাদের সাথে তো আমাদের একতার কোনো প্রশ্ন ওঠে না, একসাথে কাজ করার প্রশ্ন ওঠে না। এই জন্যই যদি আকীদাটা সবাই শুদ্ধ করি আমরা, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের ইউনিটি হবে, বা আর কোনো সমস্যা থাকবে না। আপনারা দেখবেন ফর এক্সাম্পল নাসিরউদ্দিন আলবানী তো হানাফি ফিকের ফলোয়ার ছিলেন। নাসিরউদ্দিন আলবানী আলবানিয়ান এবং অরিজিনের, এবং উনি হানাফি ফিকের ফলোয়ার ছিলেন। কিন্তু যখনই উনি গবেষণা করছেন, পড়াশোনা করছেন, ওনার সাথে একজন সৌদি আরবের আলেমের আকীদার কত কোনো ডিফারেন্স নেই, তারা একসাথে কাজ করতে পারেন, এবং হাইলি অ্যাপ্রিসিয়েট করছেন সৌদি আলেমরা তাকে, বা তিনি সৌদি আলেমদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, এবং তাকে এখনো পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা, বিশেষত সৌদি আরবের যারা তারা খুব হাই এস্টিমে দেখেন তাকে। আমি তো নিজে পড়ছি যে আব্দুল আজিজ বিন বাজের, মানে যিনি আপনার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, আমি নিজে পড়ছি তার লেখা, যে উনি বলছেন যে প্রতি শতাব্দীতে 100 বছরে একজন করে মুজাদ্দিদ আসেন। আমার ধারণা হয় বা বিশ্বাস হয় যে এই শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। মানে কিভাবে অ্যাপ্রিসিয়েট করছেন চিন্তা করেন। যেহেতু তাদের আকীদা এক ছিল, তাদের ভিতরে সেই ফিকি ডিফারেন্স যদি থেকেও থাকে, যেমন আব্দুল আজিজ বিন বাজ হাম্বলি ফিক ফলো করতেন শুরুতে অন্তত, পরবর্তীতে আর সেটা তো আর ইউনিফাইড ফিকের মতো হয়ে যায়, যখন আপনি আহলে সুন্নাত জামার ফলো করেন মোটামুটি ইউনিফাইড হয়ে যায়, সেই ডিফারেন্সটা খুব মাইনর ডিফারেন্স থাকে। এবং নাসিরউদ্দিন আলবানী হানাফি ফিক ফলো করতেন, কিন্তু তাদের ভিতরে কোনো সমস্যা হয়নি, কোনো ডিফারেন্স হয়নি, বা যেহেতু আকীদাটা সেম ছিল, বা আকীদাটা 99.99% সেম ছিল, অথবা 100% সেম ছিল। 99.9 বলা উচিত না, 100% বলা উচিত, কারণ আকীদায় কোনো ডিফারেন্স থাকতে পারে না। আচ্ছা, গেল এটা। বিকজ এরপরে কি বলতেছেন, it unites and strengthens the ranks of the Muslims and unites them in truth, because it is a response to the word of Allah. এখন একটা কোট করতেছেন, আপনার আয়াত কোট করবেন, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। এন্ড আল্লাহর রজ্জু ধরে থাকো সবাই, হোল্ড ফাস্ট অল অফ ইউ টুগেদার দ্য রোপ অফ আল্লাহ। রোপ অফ আল্লাহ মানে কি? কোরআন। এখানে কোরআনের কথা বোঝানো হয়েছে। অ্যান্ড বি নট ডিভাইডেড অ্যামং ইয়োরসেলফ। তাহলে আকীদার উৎস কি? আমরা বলছি কোরআন এবং সুন্নাহ। তাহলে কোরআন এবং কোরআনের ইন্টারপ্রিটেশন হচ্ছে সুন্নাহ, বা কোরআনের এক্সপ্লেনেশন হচ্ছে সুন্নাহ। এটা যদি আপনি ধরে থাকেন, তাহলে আপনার ভিতরে কোনো ডিভিশন আসবে না। ইখলাস সহকারে অফকোর্স ধরে থাকতে হবে, এটা দেখানোর জন্য না, বা কথার জন্য কথা বলা না, রিয়েলি মিন করে যদি আমরা বলি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট causes of division among the Muslim is the difference in their methodologies and their referring to different sources. কেন মুসলিম উম্মার ভিতর বিভেদটা আসছে? তাদের মেথোডোলজি, মানহাজ যেটাকে আমরা বলি, পদ্ধতি, মূলনীতি, এখানে ভিতরে ডিফারেন্স। তারা মূলনীতিতে কি করলেন না। যেমন ধরেন একটা ছোট্ট মূলনীতির কথা বলি, যে ইবাদতের ব্যাপারে কেবল সেটাই করা যাবে যেটার দলিল আছে কোরআন এবং সুন্নাতে, তার বাইরে করা যাবে না। এই যে এটা একটা মানহাজ, এটা একটা মেথোডোলজি। কোরআন, সুন্নাহ এবং বাই এক্সটেনশন সাহাবীদের ঐক্যমত্য,
আমরা বলছি আপনাদেরকে 5টা জায়গায় থাকতে হবে ইবাদতের কোনো কিছু করতে হলে 5টা জায়গার একটা জায়গায় দলিল থাকতে হবে, বলা হয়েছে থাকতে হবে, তাহলে ইবাদত করা যাবে না। তার মানে ইবাদতের ব্যাপারগুলো খুব কমই, কিছুই করা যাবে না এক্সেপ্ট স্পেসিফিক্যালি যেগুলোর কথা আছে সেগুলো ছাড়া। আর মুআমালাতের ব্যাপারে সব কিছু করা যাবে এক্সেপ্ট যেগুলো স্পেসিফিক্যালি, মুআমালাত মানে দুনিয়াদারি কাজ আর কি, এক্সেপ্ট যেগুলো স্পেসিফিক্যালি নিষেধ করা আছে সেগুলো ছাড়া। তাহলে দেখেন আপনি যে খুব অল্প কিছু কাজ আছে সেগুলো করা যাবে ইবাদতের জন্য। দলিল আগে বলছি, আবারও বলি আপনাদের জাস্ট ঝালাইয়ের জন্য, যে ইবাদত করতে হলে সেই জিনিসটার দলিল বা সূত্র থাকতে হবে, উৎস থাকতে হবে 5টা জিনিসের একটাতে। প্রথমত হয় আল্লাহ বলছেন, অর্ডার করছেন কোথাও কোরআনে হাদিস কুদসিতে বা কোথাও আল্লাহ বলছেন, অথবা রসুল বলছেন অর্ডার করছেন, অথবা আল্লাহ অর্ডার করেন রসুল অর্ডার করেন কিন্তু রসুল নিজে একটা কাজ করছেন। আল্লাহ অর্ডার করেন নাই, রসুল অর্ডার করেন নাই, রসুল নিজেও করেন নাই, কিন্তু তার সামনে যখন কেউ করছে তখন নীরবে অনুমোদন দিচ্ছেন, নীরবে অনুমোদন করছেন সেটা, মানে চুপ থাকতেন। চুপ থাকা মানে অনুমোদন। রসুলের সামনে যখন একটা কাজ হয়, ইবাদতের কাজ হয় বা এমনি কাজও হয়, সেটা যদি ভুল হয় তাহলে তার উপর ওয়াজিব জুন এটা শুদ্ধ করে দিবেন। আপনি চুপ থাকা মানে এটা অ্যাপ্রুভাল। আর 5 নম্বরটা হচ্ছে সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে কোনো একটা ইবাদতের কাজ করছেন বা কোনো একটা আল্লাহ নৈকট্য লাভের, আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো একটা কাজ করছেন, যদি আমরা পাই তাহলে সেটা আমরা করতে পারি। এরকম উদাহরণ আছে, যেমন ধরেন কোরআন কম্পাইল করা, যেটা কোরআনকে যে মুসাফ হিসাবে একটা বুক হিসাবে কম্পাইল করার যে কাজটা, এটা কিন্তু আল্লাহ রসুল করে যান নাই, সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন, তাই না? তো সেটা একটা দলিল আমাদের জন্য, আমরা করতে পারি, সেটা কোনো সমস্যা নেই। আমরাও যদি কোরআন ডিস্ট্রিবিউট করি, কোরআন লেখি, কোরআন মানে ছাপা করি বা করি, এই কাজগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করতে পারবো, আল্লাহ নৈকট্য লাভের কাজ মনে করতে পারবো, ভালো কাজ মনে করতে পারবো, কারণ সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে এটা করছেন। একটা উদাহরণ দিলাম আমি আর কি, জাস্ট চোখের সামনে পড়লে একটা উদাহরণ দিলাম। আচ্ছা, এখন আসি আমরা, তো বলতেছেন যে আর বিভিন্ন সোর্স থেকে, ডিফারেন্ট সোর্স থেকে রেফারেন্সগুলো যদি অন্য সোর্স থেকে হয়, অমুক বুজুর্গ বলছে, অমুক পীরসাব বলছে, অমুক বিশাল বলছেন, মানে আমাদের আমরা অনেক বলতে বলতে কি বলি সেটাও অনেক সময় মনে থাকে না। আমি এক সময় একজন তবলিগি ভাই আমাকে বলতেছিলেন যে পৃথিবী থেকে কোরআন এবং সুন্নাহ যদি হারায় যায়, কোরআন এবং হাদিস সবকিছু হারায় যায় যদি, আর যদি ইয়াহিয়া উলমুদ্দিন বইটা ইমাম গাজালির ওই বইটা যদি বেঁচে থাকে বা টিকে থাকে, তাইলে মুসলিম উম্মাহ পথভ্রষ্ট হবে না। নাউজুবিল্লাহ, কত বড় ধৃষ্টতার একটা কথা। প্রথমত হলো যে ইমাম গাজালির অনেক ভ্রান্তি ছিল। ইমাম গাজালিকে মেইনস্ট্রিম স্কলাররা ডেভিয়েন্ট মনে করেন রীতিমতো, কারণ উনি এক সময় ওনার সম্বন্ধে তো আমাদের দেশে খুব মাতামাতি হয়। উনি এক সময় ফিলোসফিকে দূর করতে ইসলাম থেকে, উইচ ওয়াজ এ নোবেল আর কি প্রচেষ্টা ওনার, ফিলোসফিকে ইসলাম থেকে বের করতে বা দূর করার জন্য উনি জীবনে মানে ব্রত হিসাবে নেন জীবনে। কিন্তু দেখা যায় আলটিমেটলি কি হলো, একটা সময় উনি নিজে আবার একটা স্কুল অফ ফিলোসফি জন্ম দিয়ে গেলেন, এবং অনেক ভ্রান্তি ছিল ওনার, এবং ওনাকে নিয়ে স্কলাররা চিন্তিত যে উনি আহলে সুন্নাত জামার উপর ফিরে আসছিলেন কিনা, আহলে সুন্নাত জামার আকীদা ও মানহাজের উপরে এটা নিয়ে সন্দেহ আছে স্কলারদের জন্য, এবং তারা তার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন তাকে মাফ করে দেন, কিন্তু আসলে সন্দেহ আছে এটা। একই রকম প্রচেষ্টা করা সত্ত্বেও ওনার আগের জেনারেশন, ঠিক ওনার সিনিয়র আবুল হাসান আল আশারি, উনি কিন্তু তওবা করছেন এবং উনি কিন্তু আহলে সুন্নাত জামার ইস্যুর উপর ফিরে আসছেন, এবং ওনার সমস্ত কাজকে উনি রিনাউন্স এবং ডিনাউন্স করছেন যে এটা ভ্রান্ত ছিল এগুলা, এবং ওনাকে সবাই আহলে সুন্নাত জামার সদস্য মনে করেন। কিন্তু ইমাম গাজালিকে সেটা মনে করতে গিয়ে মুখে বাঁধে, ওনারা বলেন না, বড় স্কলাররা সেটা বলেন না, শুধু বলেন যে আল্লাহই ভালো জানেন, এরকম বলেন। যাই হোক, সেটা কথা না। ইয়াহিয়া উলমুদ্দিন একজনের লেখা একটা বই, এইটা কি করে কোরআন সুন্নাহকে রিপ্লেস করতে পারে, বা কোরআন সুন্নাহ না থাকলে এইটা দিয়ে ইসলাম টিকে থাকবে পৃথিবীতে, নাউজুবিল্লাহ, তাহলে তো কোরআন সুন্নাহ করার দরকারই ছিল না। একেবারেই ভ্রান্ত ধারণা। আমরা এইখানেই দেখা যায় যে রেভারেন্স বা শ্রদ্ধা করতে করতে একজন মানুষকে আমরা কোথায় নিয়ে গেছি। আমরা কোরআন এবং সুন্নাহকে রিপ্লেস করতে পারি এরকমই কথা বলতেছি, অথচ ইয়াহিয়া উলমুদ্দিনে অগণিত ভুল তথ্য আছে, জাল হাদিস বা দুর্বল হাদিস আছে, যেই জন্য আপনারা যদি পড়াশোনা করেন জানবেন যে নাসিরউদ্দিন আলবানী বিকেম নাসিরউদ্দিন আলবানী বিকজ হি স্টার্টেড রিসার্চিং উইথ ইয়াহিয়া উলমুদ্দিন, যে বইটা আছে, এবং উনি দেখছেন যে এটাতে এত ভুল এত ভ্রান্তি, উনি তখন ঠিক করছেন যে এটা মানে হাদিসের করা উচিত, এবং হাদিসের মানে ভুল শুদ্ধগুলাকে করা উচিত। মানে উনি যা হয়েছেন আর কি শেষ পর্যন্ত, তো উনি তো আসলে প্রাইমারিলি হাদিসের স্কলার, হাদিস বিশারদ, সেটার একটা ইম্পেটাস বা একটা তালিকা শক্তি ছিল ইয়াহিয়া উলমুদ্দিনের ভ্রান্তিগুলা। আচ্ছা, যাই হোক, আমরা একটু আগাই।
তো বলতেছেন যে হ্যাভিং ওয়ান সিঙ্গল সোর্স অফ আকিদা অ্যান্ড লার্নিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনস অফ ইউনাইটিং দ্য উম্মা অ্যাজ হ্যাপেন্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং। একদম শুরুতেও এটা ছিল এবং এইভাবেই একতাবদ্ধ ছিলেন সবাই, এবং এইখানে কোনো ডিফারেন্স কারো হইতো না। সুতরাং তারা একসাথে বসে কাজ করতে পারতেন, কোনো সমস্যা হইতো না। কিন্তু যখনই এইখানে চলে আসছে যে আল্লাহ কি আরশের উপরে আছেন নাকি আল্লাহ সর্বত্র বিরাজমান, যেটা আমাদের দেশে বলে, এটা মানে বিশাল তফাৎ আকিদার, মানে একেবারে 180 ডিগ্রি উল্টা আকিদা। এটা হিন্দুদের আকিদা। আল্লাহ সর্বত্র বিরাজমান এটা হিন্দুদের আকিদা। মেনি ফর্মস অফ দ্য ফর্মলেস ওলা বলে, সব কিছুর ভিতরে আল্লাহ আছেন, কুমারীর ভিতরে আছে, এই জন্য কুমারীর পূজা করে তারা, বা ইত্যাদি ইত্যাদি যত কিছু আসে আর কি। এটা হিন্দু আকিদা, এবং এটা আনফর্চুনেটলি আমাদের দেশের যাদেরকে আমরা দেওবন্দি বলে থাকি, তাদের মুরব্বী যারা, তারা হয়তো তাদের ফুড সোলজাররা এখন জানেন না এটা যে এরকম একটা ব্যাপার, কিন্তু তাদের মুরব্বী যারা, তারা কিন্তু এই আকিদা পোষণ করতেন। আশরাফ আলী থানভী, ইমদাদুল্লাহ মক্কি মুহাজির, তারপরে আপনার আরও যারা মৌলানা জাকারিয়া বা যারা ছিলেন, তারা এই আকিদা পোষণ করতেন। এটাকে আমরা সর্বেশ্বরবাদ বলি, পেন্থিজম বলি ইংরেজিতে। জালালউদ্দিন রুমি, মসনবির লেখক যিনি, ইরানিয়ান পার্সিয়ান, তিনি এই আকিদা পোষণ করতেন। তারপরে আরও অনেক, ওই ওনার ইবনুল আরবি যে স্প্যানিশ সুফি, তিনি আকিদা পোষণ করতেন। এবং ইন জেনারেল বাংলাদেশের মানুষ আকিদা পোষণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এবং এটার আলটিমেট কথা হচ্ছে রবীন্দ্রনাথ এই আকিদা পোষণ করতো, তারপরে লালন ফকির আকিদা পোষণ করতো। এটা হচ্ছে সর্বেশ্বরবাদ, একেবারে অ্যাবসলিউট ব্ল্যাটেন্ট কুফর বা কুফরি যেটাই বলেন আর কি। তো আমরা ইনশাল্লাহ শিখবো, শিখে আমরা এগুলো থেকে, আমরা তো আর জিতে লাভ নেই, আপনি জয়লাভ করে লাভ নেই, তর্কে জয়লাভ করে কোনো লাভ নেই। মুসলমান হয়ে লাভ আছে, জাহান্নাম অ্যাভয়েড করতে পারলে লাভ আছে, এবং জান্নাতে যেতে পারলে লাভ আছে। তর্কের খাতিরে তর্ক করে কোনো লাভ নেই। সুতরাং আমরা এগুলোকে মানে খুব কনসিয়াসলি এটা অ্যাভয়েড করবো, এই সমস্ত ব্যাপারগুলো। আজকে একটু অনেক সময় চলে গেছে, আমি আর বাড়াবো না আজকে। শুধু শেষ কিছু কথা বলে আমি দুইটা কথা বলে এই সংক্রান্ত আর কি, যেহেতু আমি সর্বেশ্বরবাদ নিয়ে একটু কথা বললাম, দুইটা কথা বলি আমি। বাংলাদেশে একটা প্রচলিত গান আছে, মরমী গান, মানুষ শুনলে খুব উহাহা করে। সেটা হচ্ছে যে আপনার তুমি ফল তুমি ফুল তুমি তাতে গন্ধ, খানিক চোখের আড়াল হইলে সবই আধার অন্ধ। এটা ওই গান, পপুলার গান আর কি। এইসব গানগুলো আমাদের দেশে মানুষ শুনে এবং মনে করে এগুলো মানে সেমি রিলিজিয়াস বা মানে অলমোস্ট রিলিজিয়াস আর কি, একটা নোশন থাকে এগুলোতে, বা একটা ফিলিং থাকে, অথবা একটা ইমোশন থাকে। এটা কিন্তু একদম কুফরি কথা, এই যে কথাটা বললাম। আল্লাহ ফল না, আল্লাহ ফুল না, আল্লাহ তার গন্ধ না। আমাদের কারেক্টটাকে দেখে হচ্ছে আল্লাহর সৃষ্টি ফল, আল্লাহর সৃষ্টি ফুল, আল্লাহর সৃষ্টি গন্ধ, আল্লাহ কোনোটাই না। এই জন্য আমরা তাওহীদের লেসনে পয়লা কি বলছিলাম, যে আর কিছুই আল্লাহর মতো না। এই মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে সব কিছু থেকে আল্লাহকে আলাদা করে তার ইবাদত করতে হবে। আর কিছুই আল্লাহর মতো না, আর কিছু আল্লাহর সাথে তুলনীয় না। আল্লাহ অ্যাবসলিউট, নিরঙ্কুশ এবং অদ্বিতীয় এবং এক। এইটা একটা বোঝার ব্যাপার বা চিন্তার ব্যাপার। আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।